নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। এটা একটা 3টে স্তরের রোল। এটা দেখতে ছানার জিলিপির মতো, খেতেও অসাধারণ। তো আসুন শুরু করি। এই রোলটা তৈরি করার জন্য এখানে আমি 500 দুধ নিয়েছি। এই দুধটাকে এখন আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। আর এখানে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। এটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা এখন আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। দুধটা দেখুন জাল দিয়ে একদম কমে এসেছে। এখন আমি এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা এতে দিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, একদম মিহি করে। চাল গুঁড়োটা আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। খুব ভালো করে ঘিটা মেখে নিয়েছি। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি খোলা ছাড়িয়ে মিক্সিং জারে রেখে দেবো। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আরও কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। এখন আমি থালাতে 1 কাপ ময়দা নিচ্ছি। হাফ চামচ নিচ্ছি বেকিং পাউডার আর নিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। সব আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব।
ঠিক এইভাবে মেখে নিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকা দেবো। এখন আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে রসটা তৈরি করে নেব। রসটা তৈরি হচ্ছে। এখন ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। চাল গুঁড়ো আর ক্ষীর দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা থেকেও ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন আমি ময়দার লেচিটা বেলে নিচ্ছি। পাতলা করে বেলবো। বাদামের যে পুরটা তৈরি করেছিলাম সেটা এক সাইডে দিয়ে আমি রোল করে নেব। ক্ষীরের লেচিটা আলতো করে বেলে নিয়ে এর উপরে আমি আস্তরণ দিয়ে নেব। এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি কিছুটা গাওয়া ঘি। ঘিটা নাও দিতে পারেন, তবে ঘি দিলে খেতে সুস্বাদু হয়। তেলটা হালকা গরম হয়েছে, এখন আমি একে একে ভেজে নেব। মাঝারি আঁচেই আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রসে দিয়ে দেবো।
এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে রসে দিয়ে দেবো। এগুলো রসে দেওয়া থাক, আমি 2 ঘন্টা পর আবার আমি দেখাচ্ছি। দেখুন রসটা পুরো শুকিয়ে গেছে আর এগুলো একদম রসে ভরে গেছে। এখন আমি এগুলো ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে 3টে স্তরের বাদাম রোল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।